তিনি আগলি বুবাग्রা খরনি কংগ্রেস ভবন সিমিং রেলি खलायलायै इनकाम टैक्स डिपार्टमेंट हाइकबा आयकर भवन जरा थांगै चिरिक लाइखा मोदी जी गवर्नमेंट नो हाय हाय हिनै कांग्रेस बदलक अमंखा आगुली बुबाग्रा खरनि मंत्री बारी रूटनि इनकाम टैक्स डिपार्टमेंट नि थानि आरो थांगै डेपुटेशन बर लाइखा कक सिलसामुं उंखा जे जातीय कांग्रेस हाइकबा नेशनल कांग्रेस नि एकाउंट नो फ्रीज खलायमानि बुइद न अबुइद स्नामानि आमनति खरांति सालायनो तिनि चिरखक लाइखा आगुली बुबाग्रा खर ताइ तुंखा लाइखा बेलेखन खागलाइजा कुमार राजनीति थुंमानि सिद्रा थुमुगनि मोदी न यासि सुरै बेलेखन तुंखला लाइखा आगुली बुबाग्रा खरनि इनकाम टैक्स डिपार्टमेंट हाबनो आमनो लगिताम पक्षका खानि दि সরকারের চাকরি করতে গিয়ে কংগ্রেসের এখন বন্ধ করে আয়কর দপ্তর বন্দে মাতরম বন্দে মাতরম আয়কর দপ্তর তুমি জেনে রাখো নরেন্দ্র মোদীর দালালি করা আমরা মানছি না মানবো না আয়কর দপ্তর তুমি জেনে রাখো বিজেপি সরকারের দালালি করা মানছি না মানবো না বিজেপি সরকারের দালালি করা আয়কর দপ্তর হাই 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 মোদী সাহেব দালালি করা আয়কর দপ্তর ছি 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 মোদী সরকারের দালালি করা আয়কর দপ্তর শেম 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 মোদী সরকারের দালালি যারা প্যাকেট দিয়ে রাখছো বন্দে মাতরম বন্দে মাতরম সবাই মিলে আওয়াজ তুলুন বন্দে মাতরম বন্দে মাতরম মোদী সরকারের ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে কংগ্রেসের বৈধ অ্যাকাউন্টকে ফিক্স করে আমরা মানছি না মানবো না আন্দোলন রুখা যায় না যাবে না দেশের মানুষের সাথে জাতীয় কংগ্রেসের লড়াই চলছেই চলবে দেশের সংবিধানের সাথে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে দেশের সম্প্রীতি রক্ষার সাথে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে বিরুদ্ধে বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও মোদি হটাও কেনা করার ক্ষেত্রে সেই টাকাকে ব্যবহার করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার বিরুদ্ধে গোটা দেশব্যাপী যা জনমত তৈরি হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট অফিশিয়াল কোনো কমিউনিকেশন আসে না, ঠিক আছে? আমি আপনাদের ডিটেইলসটা রেখে দিচ্ছি, আপনারা এসেছিলেন। আমি দারবাবু স্বরূপটা একটু বলুন। অ্যানিসরি স্টেট প্রেসিডেন্ট বাইরে বাইরে ওয়েট করা এই স্বরূপটা মানে আপনারা যেটা চাইছেন যে আপনাদের আশা আমরা মূলত প্রশান্ত বলেছি, আমরা মূলত এই বিষয়টা বলতে চাই, আর কি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বর্তমান ভারত সরকার যে কমপ্লেন চলছে সেই কমপ্লেন সেখানে বলা যায় যে টোটালি রাজনৈতিক বদউদ্দেশ্য। প্রধানত মোদী সরকার যে অনৈতিক অগণতান্ত্রিক স্বৈরাচারী কায়দায় বিরোধী দলগুলিকে কোণঠাসা করার জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হচ্ছে, অন্য দিক থেকে দেশের কালোবাজারি মুনাফাখোর মজুতদারদের তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য একচেটিয়া পুঁজির যারা মালিক তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলি অবলম্বন করেছে, এর প্রতিবাদে আমরা আজকে সারা দেশে আমরা বিক্ষোভ সংগঠিত করছি। এর মধ্যে যুক্ত হয়ে গেছে যে সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে, যেটা আপনারা জানেন যে ঐতিহাসিক রায় দিয়েছে সেটা হচ্ছে এই যে নির্বাচনী বন্ড যার মাধ্যমে বিজেপি দল হাজার হাজার কোটি টাকা সে আজকে কামিয়ে নিয়েছে, হাতে করে নিয়েছে। সেই জায়গায় নির্বাচনী বন্ড যখন চালু হয় তখন মোদিজি বলেছিল একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এর মধ্য দিয়ে ভ্রষ্টাচার দূর হবে, রাজনৈতিক ভ্রষ্টাচার দূর হবে। অথচ আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম এর মধ্য দিয়ে দুর্নীতি জাঁকিয়ে পড়বে। বিরোধী কংগ্রেস সহ বিরোধী সবকটা রাজনৈতিক দল আশঙ্কা প্রকাশ করেছিল। সেই আশঙ্কা নিয়ে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, গত কিছুদিন আগে বলে দিয়েছে এটা অসাংবিধানিক, এটা অন্যায়, এটা বাতিল করতে হবে এবং টাকা কারা কারা দিয়েছে, কোন কোন দলকে দিয়েছে সেই তালিকা সেখানে লিপিবদ্ধ করতে হবে। বিজেপি বাদে বাকি সব কয়টা দল একে স্বাগত জানিয়েছে। আমরা দেখলাম সেই রায়ের পরবর্তী সময়ে অল্প কিছু দিনের মধ্যেই
বিজেপি সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং কংগ্রেস দল সবচাইতে পুরনো দল, জাতীয় যারা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের একমাত্র ঐতিহ্য বহনকারী দল, সেটা ঐতিহ্য বহন করে চলছে, সেই দলকে কুণ্ঠাসা করার জন্য নির্বাচনে যাতে সুযোগ যাতে কাজে লাগাতে না পারে তার জন্য তার বৈধ যে অ্যাকাউন্ট, সে বৈধ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট একে ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু করা হয়েছে একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে বিরোধীদের কুণ্ঠাসা করার জন্য। আপনারা জানেন যে বিরোধীদের কুণ্ঠাসা করার জন্য ইনকাম ট্যাক্সের মতো যে সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই ইনকাম ট্যাক্সের মতো প্রতিষ্ঠানকে, ইডিকে, সিবিআইকে ব্যবহার করা হচ্ছে, যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে বিরোধীদের কুণ্ঠাসা করা। অথচ কালো টাকার যারা মালিক তাদেরকে কিছু করছে না, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেই। যাদের বিরুদ্ধে শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ বিজেপি সরকার করেছে, তারা যখন বিজেপিতে আশ্রয় নিয়ে নেয় তখন তারা হোয়াইট হয়ে যায়, ওয়াশিং মেশিনে যেমন ওয়াশ হয়ে যেমন সফেদ হয়ে যায় তেমন তারা সফেদ হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে চালনা করার চেষ্টা করছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভে সামিল হয়েছি। এখানে আমরা ইনকাম ট্যাক্সের যিনি অধিকর্তা হয়ে আছেন ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিল। উনি বলেছেন আমাদের আশঙ্কার কথা, আমাদের প্রতিবাদের কথা উনি সেখানে ওনার হায়েস্ট অথরিটির কাছে সেখানে তুলে ধরবেন এবং আমরা সেখানে ওনাকে পরিষ্কারভাবে বলেছি ইনকাম ট্যাক্সকে রাজনৈতিক বদ উদ্দেশ্যে যে ব্যবহার করা যে হচ্ছে এ থেকে বিরত থাকার জন্য তো ওনারা যাতে উদ্যোগ গ্রহণ করে সেই কথা, সেই আহ্বান আমরা রেখেছি। সেই আহ্বান রেখেই আমরা ওনার সাথে আলোচনা আমরা সম্পন্ন করে ফিরে এসেছি। আজকে প্রধানত বিষয় হচ্ছে দেখেছেন এবং জেনেছেন যে ভারতবর্ষে বর্তমানে নজিরবিহীন কতগুলি ঘটনা সংঘটিত হচ্ছে। যে সুপ্রিম কোর্ট সম্প্রতি একটা রায় দিয়েছে, যাকে বলা হয়েছিল, মোদিজি বড়াই করে বলেছিল যে ভারতবর্ষে নূতন যুগের সূচনা হয়েছে নির্বাচনী বন্ড চালু করার জন্য। এতে সমস্ত ধরনের দুর্নীতি নাকি নির্মূল করা হবে, অর্থনৈতিক দুর্নীতি যে রাজনৈতিক দলগুলির সাথে নাম যুক্ত হয়ে যায় সেই সমস্ত কিছু দূর করা হবে, এই ঘোষণা মোদিজি দিয়েছে। অথচ তখনই কংগ্রেস সহ ভারতবর্ষের অধিকাংশ বিরোধী দল পরিষ্কারভাবে বলেছিল যে এতে ভারতবর্ষের দুর্নীতি, রাজনৈতিক দুর্নীতিপনা অনেক বেড়ে যাবে। কালো টাকা সেখানে সাদা করার একটা পন্থা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে এটা অনৈতিক, এটাকে বরদাস্ত করা যায় না, এটা বাতিল করতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার কর্ণপাত করে। তারপর বাধ্য হয়ে কংগ্রেস সহ আরও কয়েকটা রাজনৈতিক দল তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় এটা বাতিলযোগ্য, এটা অসংবিধান। আমরা দেখলাম তার সাথে সাথে এটা এই ঘোষণার সাথে সাথেই বিজেপি কতটা প্রতিহিংসা পরায়ণ, যে বিজেপি দল তার কেন্দ্রীয় সরকার তৎক্ষণাৎ ভারতবর্ষের সবচাইতে পুরনো দল, স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য যারা বহন করে চলছে, সবচাইতে বড় বিরোধী দল কংগ্রেস, জাতীয় কংগ্রেস দল, সেই কংগ্রেস দলের যে ব্যাংক অ্যাকাউন্ট তা ফ্রিজ করে দেওয়া সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক কায়দায়। অথচ কংগ্রেস এই দীর্ঘদিন ভারতবর্ষের শাসন ক্ষমতায় ছিল, কেন্দ্রীয় সরকার শাসন ক্ষমতায়, কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে এই ধরনের টিআরএসএসই বলুন, বিজেপি বলুন, তাদের বিরুদ্ধে তো নয়, অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ধরনের কোনো ন্যাক্কারজনক আক্রমণ সংঘটিত করে। আমরা দেখলাম যে বিজেপি নির্দ্বিধায় ভারতবর্ষের এই সবচাইতে বড় জাতীয় দল, যাতে আসন্ন সামনেই লোকসভা নির্বাচন, অল্প কিছুদিনের মধ্যে নির্বাচনের নিকট ঘোষণা হয়ে যাবে, এই সময় কংগ্রেসকে অর্থনৈতিকভাবে বেকায়দায় ফেলার জন্য এই
ষড়যন্ত্র করা হয়েছিল, এই অনৈতিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল। এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা দেখছি কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আজও কৃষকদের উপর অবর্ণনীয় আক্রমণ সংঘটিত করা হচ্ছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে আজকে আমরা সারা রাজ্যব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা কেন্দ্রীয় সরকারের যে আয়কর দপ্তর, সেই আয়কর দপ্তরের সামনে আমরা এই সমস্ত ঘটনার প্রতিবাদে আমরা বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি হাতে নিয়েছি। আজকে এখানে সদর জেলা কংগ্রেস, সেই সদর জেলা কংগ্রেস এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। এখান থেকে আমরা মিছিল করে ইনকাম ট্যাক্স দপ্তরে যাব, সেখানে আমরা বিক্ষোভ সংগঠিত করব। আমরা যেটা বলতে চাই, যেটা হচ্ছে এই সময় হচ্ছে একটা সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণের প্রচার মাধ্যমের আমরা সহযোগিতা চাই। ভারতবর্ষের জনমত তৈরিতে আজকে যে প্রচার মাধ্যমের যে ভূমিকা থাকা উচিত, সর্বত্র সেই ভূমিকা নেই। ত্রিপুরায় সেই ভূমিকা প্রচার মাধ্যমের অনেকাংশে আছে। ত্রিপুরায় আমরা যাতে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে সম্পূর্ণভাবে পরাভূত করতে পারি, পরাস্ত করতে পারি, তার জন্য প্রচার মাধ্যম এর ভূমিকার প্রয়োজন। প্রচার মাধ্যম সহযোগিতা করবে, এই কথা কয়টি বলে আগামী নির্বাচনে এই কংগ্রেস বিজেপিকে পরাস্ত করতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রচার মাধ্যমের কাছ থেকে আশা করে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। নমস্কার।